আমাদের বাচ্চারা যে হিন্দি পারে না এরকম তো আপনি দূরবীন দিয়ে খুঁজে পাবেন না। আমারে আল্লাহ বাঁচাইছে, আমি হিন্দি পারি না, এবং আমি কোনোদিন শেখারও চেষ্টা করিনি। আর এখন নতুন করে এসছে ওরা এখন ইংরেজিও পারে। আমি বহু বাচ্চারা দেখেছি দাদারা নানারা গল্প করে আমার স্মার্ট ইংরেজি বলে আমার নাতি। কেমনে শিখছে? কার্টুন দেখে। কার্টুনে কি করা হয়? যারা কার্টুন নির্মাণ করে তাদের সংস্কৃতি কার্টুনে আছে, আপনি হয়তো জানেন না। যারা কার্টুন নির্মাণ করে তাদের সংস্কৃতি কি কার্টুন আছে। বোনেরা আছে, যেহেতু আমার বোন আপনারা, আমি বলছি আপনাদেরকে শেখার জন্য। কার্টুনে দেখবেন এই যে এক কার্টুন, ছেলে কার্টুন মেয়ে কার্টুনে জড়িয়া ধরে, ও তো জড়িয়া ধরা যে হারাম, এটা সে এই অনুভূতি তার থেকে চলে গেল। ও তো জড়িয়া ধরাটাকেই মনে করলো যে এটাই হচ্ছে কালচার, এবং আরও অন্যান্য কিছু তো আছেই। তাইলে আমরা কার্টুন যে শেখাচ্ছি, কার্টুনের সাথে কি কালচার যাচ্ছে না? কার্টুনের সাথে কালচার যাচ্ছে, তো এই জন্য কার্টুন দেখা হারাম। আমি ফতোয়া বলে গেলাম, আপনারা এরপরে ভালো বিদগ্ধ এখানে মাদানি আছেন এবং অন্যান্য দিকে জিজ্ঞেস করবেন। যেই কার্টুনে ইসলামিক চরিত্র নাই, ক্যারেক্টার নাই, ওই কার্টুন দেখে হারাম। এটাও এক ধরনের সিনেমা, কিন্তু আপনি মনে করছেন না কার্টুন দেখে ইনোসেন্ট। ওর দিন কাটে কীভাবে? সারাদিন ইনোসেন্ট কার্টুন দেখে কাটে। আপনার বাচ্চাদেরকে কি আপনি সারাদিন বই পড়াতে শেখাইতে পারলেন না? ওর তো বইয়ের ক্লাসের যে বইগুলো আপনাদের, আমি তো এখন বললাম এখানে, আপনি যান আপনার বাচ্চাদেরকে বলেন তো ক্লাসের বইগুলোর নাম কি, বলুক তো। আচ্ছা, ছোটোবেলা আমি যেমন, আমার আম্মা যেটা করতো আমি দেখাচ্ছি, তাহলে আমি যখন ক্লাস 3-তে উঠবো বা 4-এ উঠবো বা 5-এ 6-এ উঠবো, তখন আম্মা আগেই বলে রাখতো ওই আরেক বাসার বা আরেক ঘরের আরেক বাড়ির একটা ছেলে ওইখানে পড়তো, বলতো তোমার বইগুলো একটু সুন্দর করে রেখো, আমার ছেলের জন্য তোমার বইগুলো নেব। ছোটোবেলায় নিতাম না আমরা? এখানে যারা একটু মুরব্বী আছেন তারা বলতে পারে। এখন আপনারা তো মডার্ন যুগের মানুষেরা অনেকটা বুঝতে পারবেন না, আমরা সেই আদি যুগের মানুষ, আমরা আরেকজনের বই আইনে পড়তাম, এবং শুধু কি আবার আমরাও রেখে দিতাম, এটা আবার বেচতাম আরেক দলের কাছে। এরকম দিন 3-4 আর ওই সকল বইয়ের নামও মনে থাকতো। আমার মনে আছে আমি দাখিলে মানে এসএসসিতে যে বই পড়তাম, এরকম কিছু বই এখনও প্রিজার্ভে আছে। আর আপনাদের বাচ্চাদের কি? আপনাদের বাচ্চাদের বইয়ের নাম যদি বলতে পারে, আমি তো বললাম গিয়ে জিজ্ঞেস করুন এই বইয়ের নাম কি। আমরা মাদানী সাহেবকে জিজ্ঞেস করেন যে আমরা আমাদের বইয়ের লেখকের নাম জানতাম কি না? নাম জানতাম, কিন্তু আপনাদের বাচ্চারা বলুক তো বইয়ের লেখকের নাম কি। ওরা প্রতি বছর ওদেরকে নতুন বই কিনে দেওয়া লাগে, প্রতি বছরই নতুন বই কিনে দেওয়া লাগে। তার মানে প্রতি বছরই ওদের জীবনটা কি হচ্ছে? নতুন করে কোনো মূল্যবোধ তৈরি হচ্ছে না, কেবল এটা মুভ করতে দৌড়াচ্ছে জীবন। কোনো কালচার নাই, কোনো মূল্যবোধ নাই, আজকে এটা কালকে ওটা পরশু ওইটা। এটা হচ্ছে গ্লাসের মধ্যে রাখার মতো। পানির কালার কি আর এটা বুঝতে পারতেছে না, কারণ গ্লাসের কালার কারণে কি পানির কালার কেবল চেঞ্জ হচ্ছে। বাচ্চাদের কালার প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে। আপনি আপনার বাচ্চাকে কোনো এক সময়, তুমি আমার বাচ্চা, তুমি আমার ছেলে, আমার পেট থেকে তুমি জন্ম নিয়েছিলে, আপনি অবাক হবেন, কিন্তু কাজটা আপনি করে ফেলেছেন। আপনিও তো বাবা এখানে ভাইয়েরা বলবেন আমার বাপদাদারও তো, আমার তো ভালো বংশ, আমার তো রক্ত ভালো, তুমি এরকম খারাপ হলো কীভাবে? রক্ত কীভাবে ভালো হয়? রক্ত কি ইনজেকশন দিয়ে মানে পার্মানেন্টলি দিয়েছিল? রক্ত তো প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে, রক্ত তো প্রতি মুহূর্তে দূষিত হচ্ছে। আমরা আমাদের সন্তানরা কিন্তু আমাদের জন্যে ওয়াসারহুম, আমরা যে প্রভাব রেখে যাচ্ছি, আপনি ওদেরকে যা শেখাচ্ছেন ওরা তাদের পরবর্তী জেনারেশনকে তার চেয়ে খারাপটা শেখাবে। আপনি যা শেখাচ্ছেন 100 ভাগ ভালো শেখাতে পারবে না। যেমন আপনি বা আমি আমার বাপদাদার কাছ থেকে, অথবা আমার মা, খালা, ফুফু, নানি, দাদি, তার কাছ থেকে সব ভালো নিতে পারি নাই, সব ভালো নিতে পারে। তারা এরপরে এরা কি শিখবে? এরা কি নেবে? এই নেয়ার এই যে আপনি রেখে যাচ্ছেন না, আপনি শুধু মনে করছেন যে আপনি সন্তানদেরকে রেখে যাচ্ছেন না, আপনি একটা 14 জেনারেশন তৈরি করে যাচ্ছেন। 14 জেনারেশন কীভাবে? ওরা তাদেরকে যেভাবে শেখাবে, আপনি তাদেরকে যেরকম শিখিয়েছেন আপনার সন্তান এরকম শেখাবে। আপনি দেখবেন রাস্তাঘাটে যে সকল ছেলেফেলেগুলো মারপিটকারী হয়, মানে যেগুলো বলা একেবারে মারপিট ছাড়া কিছু বোঝে না, ওর বাসা বাড়িতে গিয়ে দেখবেন মা বাবা প্রতিদিন মারপিট করে। আমি যেহেতু আমি মানুষের জীবনী অনেক পড়েছি, আমি বহু মানুষের জীবনী দেখেছি যে তারা বলেছে আমরা এরকম মারপিট কেন করতাম, কারণ আমাদের বাপ মাদেরকে মারপিট করতে দেখেছি, মনে করছি মারপিটই বুঝি জীবনের একটা অংশ, পার্ট। এটা যে একটা খারাপ জিনিস বুঝি নাই। গালিগালাজ বাচ্চারা কোত্থেকে শিখেছে? ও কি ফেরেশতারা এসে গালিগালাজ শিখিয়ে দিয়েছে? নাকি আপনার পেটে থাকা অবস্থায় বা বাবারা তাদের ঔরসে থাকা অবস্থায় গালিগালাজ শিখেছে? তা তো না। তাহলে বাসায় গালিগালাজের একটা কালচার ছিল, সে কালচার থেকে ওরা গালিগালাজ শিখেছে। এবং ওরা তাদের সন্তানদেরকে কি বলবে? আপনি আপনার সন্তানকে অমকের বাচ্চা বললেন, ও তার সন্তানে তো অমকের বাচ্চা বলবে, মানে আরও কয়েক ডিগ্রি এগিয়ে যাবে।
তা আপনি আসলে কি শব্দ তার সামনে চয়েস ব্যবহার করছেন, আপনি তার সামনে কি করছেন, আপনি তাকে কিভাবে নির্মাণ করছেন? আপনি ওকে জানেন যেভাবে তৈরি করবেন, ওকে যদি একটা দিনদার আল্লাহওয়ালা খুবই ভালো ছেলে বানান, ভালো মেয়ে বানান, তাহলে তার সন্তানকে সে ভালো বানাবে, তারা তাদের সন্তানকে ভালো, তারা তাদের সন্তানকে ভালো, তারা তাদের সন্তানকে ভালো। তাহলে আপনি একটা ইম্প্যাক্ট তৈরি করলেন। এই ইম্প্যাক্ট মানে 14 জেনারেশন পর্যন্ত। এটা হচ্ছে অনুকাদ্দিমু, মানে ওয়ানাক্তুবু মা কদ্দাম